আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা টোটালি অন্যরকম হইতে যাচ্ছে, যেটা আপনার জিপিটি সাইডে কাজ করার পারফরম্যান্স থেকে শুরু করে সবকিছু চেঞ্জ করে দিতে পারে। প্লাস একটা নতুন জিনিস সম্পর্কে আপনি জানতে পারবেন। কারণ আমি খেয়াল করে দেখছি এই বিষয়গুলো নিয়ে YouTube এ কেউ কখনো কথা বলে না এই বিষয় নিয়ে। ঠিক আছে? যেরকম বিভিন্ন পিসি অফার তারা ইজিলি কমপ্লিট করতেছেন, আবার আপনারা করলে এটা হয় না। এটার আজকে সঠিক সমাধান দিব। তার আগে আমার যারা নতুন আসছেন আমার চ্যানেলে তারা মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। একটু অপেক্ষা করেন। আমি জাস্ট আমার পুরনো অডিয়েন্সগুলোর সাথে একটু কথা বলে আনি, যারা আমার পুরনো ভালোবাসার মানুষ আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে রাখছে। এই ভিডিওটা দেওয়ার ১২ দিনের মতো হয়ে গেছে। আমি এটার সেকেন্ড পার্ট এখনো আপলোড করতে পারি নাই। এটা জাস্ট একটু কথা বলি যে আমার পার্সোনাল কিছু ইস্যু ছিল, আর এমন কিছু আমি এটার জন্য প্ল্যান করে রাখছি যেটা আপনারা কল্পনাও করতে পারেন নাই। যার কারণে এই ভিডিওটা দিতে একটু লেট আসতেছে। ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ। এটার আপডেট জন্য আপনি আমার সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওইখানে মাস্ট বি আমি সবসময় আপডেট দিতে থাকি। নিচে ডেসক্রিপশনে সেকেন্ড চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে? তো এখন চলুন কথা বলি যে কি ধরনের অফার আপনারা কমপ্লিট করতে পারেন। তো যাই হোক, আমাদের মধ্যে যারা পিসিতে কাজ করেন তারা অনেকেই জানি না আসলে পিসির অফারগুলো কিভাবে কমপ্লিট করতে হয়। কারণ অনেকেই করেন, আপনারা শুধু বইসা দেখেন। যেরকম ভাই বললে হয়তো বিশ্বাস করার মতো কথা না। বাট এই যে Opera GX এই অফারটা যে ক করার জন্য বা কত মানুষ নক দিছে বা কতজন আমারে বলছে যে ভাই কিভাবে করে? এমনকি অনেক মানুষ শুনছি যে আ 80s $80 $90 দিয়েও পারচেজ করে এই অফারটা কমপ্লিট করা শিখছে। তো আমি টোটালি ফ্রিতে দেখাই দিচ্ছি, একেবারে সম্পূর্ণ ফ্রি রিসোর্সে দেখাই দিব যে কিভাবে এই পিসির যে অফারগুলো আছে এগুলো কমপ্লিট করতে হবে। ঠিক আছে? দেখেন, আপনারা যদি এখান থেকে শুধুমাত্র ডেস্কটপ সিলেক্ট করি, আনগিনাত কিন্তু অফার এখানে আমরা পেয়ে যাব। এখন তো খুব কম দেখা যাচ্ছে, অন্য টাইমে আরো বেশি দেখা যায়। ঠিক আছে? এটা কান্ট্রি ওয়াইজ আলাদাভাবে ডিপেন্ড করে। দেখেন, পিসির প্রচুর পরিমাণে অফার আছে, হ্যাঁ? আর পিসির অফারগুলো কিন্তু পয়েন্ট মিস করে কম। এটার কারণ হচ্ছে ভাই অ্যান্ড্রয়েডেরও অভাব নাই, iOS-ও তো আছে। তবে ডেস্কটপ ইউজাররা খুব কম কাজ করে। কারণ বেশিরভাগ আমরা যারা ডেস্কটপ ইউজার আছি এরাই কি কাজ করি? যেকোনো ধরনের ইমুলেটর ইউজ করি। যেরকম নক্স, এলডি প্লেয়ার, ব্লুস্ট্যাক দিয়ে তো কাজ করা যায় না। এলডি প্লেয়ার, নক্স, তারপরে আপনার মুমু, এগুলো আসলে ইমুলেটর ইউজ করে ফোন না মানে পিসিটাকেই অ্যান্ড্রয়েড বানায় কাজ করি। ঠিক আছে? নরমালি কিন্তু আমরা একটা ডেস্কটপে কাজ করতে পারি না। ঠিক আছে? তো আজকে আমরা শিখব যে কিভাবে ডেস্কটপে কাজ করতে হয়। সেটা যেকোনো ধরনের অফার হোক, আর ডেস্কটপে করলে এগুলার পয়েন্ট মিসের সম্ভাবনা কম থাকে। কারণ তারা ডেস্কটপ ইউজার খুব কম পায়। আপনারা যেরকম ভাবতেছে যে পিসি ইউজার অনেক পাচ্ছে, এরকম না। ডেস্কটপ ইউজার খুব কম পায়। যার কারণে ডেস্কটপের অফার কমপ্লিট করলে তাদের পয়েন্টগুলো কম দেয়। যেরকম আপনারা দেখছেন Opera GX এই সেই হ্যান-ত্যান হাবি-জাবি। তো যাই হোক, বেশি কথা না বলে চলেন এই অফারগুলো কিভাবে কমপ্লিট করতে হবে, সেটার জন্য আপনার পিসিটাকে কিভাবে রেডি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাই। এটার জন্য ২ টা জিনিস আপনাকে মাস্ট বি লাগবে। একটা হলো ভার্চুয়ালাইজেশন এর জন্য ভার্চুয়াল বক্স। ঠিক আছে? এই সফটওয়্যারটা আপনাদের লাগবে। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এখানে আসবেন। আসার পরে আপনারা আপনাদের আ ই আ ইচ্ছামতো যেটা পারেন সেটা ডাউনলোড করে নিবেন। জাস্ট গেট ডাউনলোডে ক্লিক করলেই আপনাদের ভার্চুয়াল বক্সটা ডাউনলোড হয়ে যাবে। তো জাস্ট এখান থেকে আসার পরে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি কিসের জন্য ডাউনলোড করতেছেন। সেটা হতে পারে macOS এর জন্য, তারপরে Linux এর জন্য, Windows এর জন্য। কারণ যারা Mac এ আছেন তারাও কিন্তু এটার সাহায্যে আপনার Macটাকে পিসি কনভার্ট করে এটা দিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে? অফারগুলো কমপ্লিট করতে পারবেন। তো এখান থেকে Windows হোস্টে ক্লিক করার সাথে দেখেন আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। ডাউনলোড কমপ্লিট হইলে জাস্ট সুন্দরভাবে ইনস্টল করে নিবেন। ইনস্টল করা আমি আর দেখাচ্ছি না। আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। এটা নিয়ে কোনো ইস্যু নাই। ঠিক আছে? আপনারা জাস্ট ডাউনলোড করে ইনস্টল করলেই এরকম একটা সফটওয়্যার আপনাদের ডেস্কটপে চলে আসবে। আশা করি ডাউনলোড ইনস্টল আপনারা করতে পারেন। ঠিক আছে? এখন আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হলো উইন্ডোজের iOSও। ওকে? তো উইন্ডোজের iOSও। তো এখন এটা ডাউনলোড করতে হলে কিছু করতে হবে না। আপনারা জাস্ট আ আ উইন্ডোজ যত ডাউনলোড করতে চাচ্ছেন ১০, ১১, ১২ চেষ্টা করবেন যে উইন্ডোজ আপডেট লেভেলে ডাউনলোড করা। কারণ ওল্ড উইন্ডোজগুলো এখন আর মানুষ ব্যবহার করে না। যার কারণে যে উইন্ডোজগুলোর ভ্যালিডিটি হারায় গেছে, ওই উইন্ডোজগুলো দিয়ে যদি কাজ করেন তাহলে একটু পয়েন্টে ঝামেলা করতে পারে মিস্টেকে। তো আদারওয়াইজ আমি অন্য উইন্ডোজ ইউজ করি নাই। যার কারণে আমিও আপনাদেরকে প্রেফার করতেছি যে লেটেস্ট যে উইন্ডোজগুলো আছে সেগুলো ডাউনলোড করার। তো এটার জন্য আপনার মাস্ট বি পিসিটাকে ভালো হইতে হবে। তো নরমালি এভাবে আপনি ডাউনলোড করতে আসলে আপনাকে অনেক বেশি প্যারায় ফেলবে। ঠিক আছে? তো সিম্পলি আমি এটাকে ডাউনলোড করা শেখাই দিচ্ছি কিভাবে করবেন। তো এটা ডাউনলোড করার জন্য জাস্ট এখানে এইখানে চলে যাবেন। দেন এইখান থেকে আপনার ডিভাইস যে নেমটা আছে, ঠিক আছে? এটাকে আপনারা হলো আলাদা করে দিবেন। অর্থাৎ আপনার যদি এটা এরকম থাকে,
তাহলে এখান থেকে নিয়ে আপনারা iPhone বা কোনো একটা কিছু করে দিবেন যাতে করে এই পেজটা এরকম আসে, হ্যাঁ? এখনো কথা হচ্ছে যে এই পেজটা এরকম আসবে। এখন এখান থেকে ডাউনলোড করা সুবিধা হবে। দেখেন এখানে যদি আমি সার্চ করি তো একটু ওয়েট করেন। দেখেন আগে কিন্তু যেরকম আসতেছিল এখন এটা এরকম আসতেছে না। তো যাই হোক কথা হচ্ছে যে এই যে সার্চ রেজাল্টটা এটাকে ঠিকঠাক মতো নিয়ে আসতে হইলে আমাদের যে কাজটা করতে হবে আমরা নতুন একটা প্রোফাইল নিয়ে নিই। এটাকে জাস্ট ১ম এ ছোট কইরা নিই। ঠিক আছে? ছোট কইরা নিই। এখান থেকে আপনারা যেকোনো একটা সিলেক্ট করতে পারেন। এখন ছোট জায়গা এখানে হয়তো আপনার দেখতে কষ্ট হবে। বাট এখানে আপনি যদি লেখেন Windows DOWS Windows 10 iOSও আমি ওইখানে ছোট করে আছে। আপনাদের জাস্ট বুঝতে কষ্ট হবে। বাস ওইখানে আমি লিখছি। সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটা আসবে। এখান থেকে জাস্ট এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে এই যে এরকম একটা আসবে, হ্যাঁ? এটা হলো শর্টকাট একটা সহজ নিয়ম। এখান থেকে আপনারা ভার্সনটা সিলেক্ট করবেন Windows 10 কনফার্ম এ ক্লিক দিবেন। কথা হচ্ছে এখান থেকে চাইলে আপনারা Windows 11 ডাউনলোড করতে পারেন। 11 করলে আরো বেশি বেটার হয়। কারণ বর্তমান মানুষ আস্তে, আস্তে 11 র দিকে হচ্ছে। এটা আপনি পিসির কনফিগারেশন অনুসারে করবেন। আপনার পিসি যদি ভালো হয় তাহলে ভালো ডাউনলোড করবেন। খারাপ হইলে মনে করেন কনফিগারেশন খারাপ হইলে ও একটু আ খারাপ নেবে না? Windows 10 এর বিষয়টা দেখাইলাম। এটার কারণ হচ্ছে যারা লো এন্ড পিসিতে ইউজ করবেন তারা 32 বিটটা ইউজ করতে পারেন। আর হাই এন্ড পিসিতে ইউজ করলে 64 বিট। বাট অফার করার ক্ষেত্রে আপনার কিন্তু 32 বিট আর 64 বিট ম্যাটার করে। আপনার যে অফারগুলো 32 বিটে হবে সেগুলো কিন্তু 64 বিটে হবে না। সরি। হ্যাঁ, যে অফারগুলো অনেক অফার রিকোয়ার করে যে 64 বিট করার জন্য। আপনার পিসি যদি 32 বিটের থাকে তাহলে কিন্তু এটা সম্ভব হবে না। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এখন আপনাদের পিসি যদি মোটামুটি লেভেলের কনফিগারেশন হয় তাহলে এখান থেকে আ উইন্ডোজ আ 64 বিট এটা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করা লং টার্ম একটা প্রসেসের বিষয়। ঠিক আছে? এই DxIOSটাকে ডাউনলোড কমপ্লিট করতে হবে। তো অলরেডি আমি আপনাদের জন্য ডাউনলোড করে নিছি। কারণ আমার নেট স্পিড অতটা ভালো না যতটা ভালো হইলে আপনি দেখানো যায়। দেখেন এই দেখেন। Windows 10 iOS ফাইলটা ডাউনলোড করা হয়ে গেছে। আশা করি আপনারাও কইরা নিছেন। জাস্ট এখান থেকে ওপেন করবেন। হ্যাঁ? দেখেন ওপেন করার পর এরকম একটা পপআপ আসবে। আর অন্য কিছু আসলে ওইগুলা কাইটা দিবেন। তো আমি অলরেডি একটা করে রাখছি। এটাকে আমি আ আ কি করব? এটাকে আমরা হলো ডিলিট করে দিব। আচ্ছা এটা এভাবেই থাক। আমরা নতুন একটা করি নাকি? নাহ, এটাকে ডিলিট করে দিব? আচ্ছা, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। এখান থেকে ডিএলএট ফাইল। এরকম আসবে ইন্টারফেস। এখান থেকে জাস্ট আপনারা নিউ এ ক্লিক দিবেন। নিউ ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন যেকোনো একটা নাম দিয়ে দিবেন। আমি এটা উইন্ডোজ 1 বা 2 এরকম দিয়ে দিলাম। এখান থেকে ফাইল লোকেশন যে এটা কোথায় ইনস্টল হবে। ওকে? এটা সিলেক্ট করে দিতে পারেন। আপনি আপনার ইচ্ছামত দিবেন। আমি আমার পার্সোনালিটি অনুসারে এখানে দিয়ে দিলাম। যাতে করে এটাকে আমি ডিলিট করতে সুবিধা হয়। এখান থেকে ISO সিলেক্ট করে দিতে হবে আপনাকে। তো এখান থেকে আমরা ISO সিলেক্ট করে দিব। ISO সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের দেখেন অটোমেটিক্যালি এখান থেকে তারা ধইরা নিছে Microsoft Windows। এটা যদি আপনি অন্য কোনো ভার্সন ইউজ করেন আদারওয়াইজ Linux তারপরে অন্য যেগুলো আছে macOS সেগুলো ইউজ করলে আপনারা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপাতত আমি Microsoft Windowsই থাক। এখান থেকে বিট 64 হলে 64, 32 হলে 32, 8.17 যেটা হবে ওটা আমার 64। এখান থেকে স্কিপ করে দিব এটা। তারপরে নেক্সট করে দিব। আমাদের কাজ ওইখানে মোটামুটি সেট। এখান থেকে আমরা সেটিং এ আসবো। সেটিং এ আসার পর আমাদের অ্যাডভান্স অপশনে আসতে হবে। এখান থেকে দেখেন এই যে কপি টু ক্লিপবোর্ড অর্থাৎ আপনার পিসি থেকে কপি করলে সেটা ইয়েতে কাজ করানোর জন্য। তো হোস্ট টু গোস্ট কপি করতে পারেন আপনি। ঠিক আছে? হোস্ট থেকে কপি করে গেস্টে আপনি পেস্ট করতে পারবেন। ঠিক আছে? আর এটা হলো নিচেরটা হলো গোস্ট টু হোস্ট মানে গোস্টে কপি করে হোস্টে ইউজ করতে পারবেন। তো এখান থেকে আপনারা কপিটা দিয়ে দিবেন। ড্রাগ অ্যান্ড ড্র অর্থাৎ ফাইলে যেভাবে টাইনা যেটাকে শেয়ার করা বলে এটাকে ড্রাগ অ্যান্ড ড্র বলে। এখান থেকে আপনি ওইটা যেটা দিছেন এটা তার বিপরীত দিবেন। কারণ ওইখানে তো আপনি কপি কইরা নিয়ে আসতে পারতেছেন। আর এখান থেকে আপনি ড্রাগ অ্যান্ড ড্র করে নিয়ে আসতে পারবেন। তাহলে দেখা যাচ্ছে আপনার জন্য সুবিধা হবে কি? ভার্চুয়াল বক্সে চাইলেই কোনো অ্যাপস নিমিষের মধ্যে ঢোকাই দিতে পারবেন, আবার চাইলেও বেশি করে নিয়ে আসতে পারবেন, হ্যাঁ? তো যেহেতু আছে হোস্ট টু গোস্ট এখানে, তো এখান থেকে আমরা করব হইলো অ গোস্ট টু হোস্ট। ওকে? ঠিক আছে? এরপরে আপনাদের এখানে RAM সিলেক্ট করতে হবে। RAM দেখেন এখানে আপনাদের পিসিতে যত RAM আছে তার অর্ধেক দিবেন। তাহলে এটা ভালো পারফরম্যান্স করবে। আমার পিসিতে 16 জিবি RAM আছে। আমি এখান থেকে 8 জিবির মতো প্রোভাইড করলাম। ঠিক আছে? আচ্ছা, 8 জিবির মতো আমি এখান থেকে প্রোভাইড করলাম। আর প্রসেসর আপনারা মাস্ট বি খেয়াল রাখবেন এটা যাতে এই যে 8 টার উপরে না চলে যায় তাহলে আপনার পিসি স্ট্রাগল করবে। আপনি এখান থেকে 4 কোর বা 5 কোর দিতে পারেন। আমি এখান থেকে 5 কোর দিয়ে দিলাম। আর এগুলোতে ঘাটাঘাটির কোনো দরকার নাই। আর অ্যাক্সেলারেশন এটাও ঠিকঠাক মতোই থাকবে। ওকে? আ এখানে ঠিকঠাক মতো থাকবে।
তো আরো কিছু আছে কিনা আমি জাস্ট একটু চেক আউট করি। সিস্টেম ডিসপ্লে, ডিসপ্লে মাস্ট বি এটা বাড়ায় দিবেন ভিডিও মেমোরি, না হলে ঝাপসা দেখা যাবে এটা যদি কম বেশি থাকে। স্টোরেজ আপনারা ইচ্ছামতো করতে পারেন, সমস্যা নেই। ডিফল্ট ভাবে এটা 50 থাকে। আপনারা চাইলে এটাকে কমাইতে পারবেন, প্লাস বাড়াইতে পারবেন। কোনো সমস্যা নেই। অ্যাডপ্টার-ম্যাডপ্টার এগুলো ঘাটাঘাটির দরকার নেই। অটোমেটিক তারা আপনার হলো যে ওইটা ধরে নিবে। ঠিক আছে? তো দেখেন এখানে আ সবকিছু ঠিকই আছে আপাতত। আর তো যাই হোক আমরা এখান থেকে জাস্ট ওকে করে দিব। ওকে করে দিলে দেখেন এটা হয়ে গেছে। এখন জাস্ট এখান থেকে আমরা স্টার্ট এ ক্লিক দিব। ওকে? তো স্টার্ট এ ক্লিক দিলেই কিছুক্ষণের মধ্যে আমাদের উইন্ডোজটা ইনস্টল হইতে শুরু করে দিবে। ওকে? জাস্ট টেক এ ফিউ মিনিটস। দেখেন আমাদের উইন্ডোজটা কিন্তু রানিং হইতে শুরু করছে। ওকে? তো এই প্রসেসটা একটু লং টার্ম, আমি এটাকে স্কিপ করে দিব। তো আপনারা এটা দিয়ে কিন্তু আপনাদের পিসিতে উইন্ডোজও করতে পারবেন। ওইখানে জাস্ট বুস্ট মেনুতে যাইতে হবে আর এখানে কোনো যাওয়া যায় নাই। ঠিক আছে? দেখেন এটা রানিং হয়ে গেছে। আ এখানে উইন্ডোজ হচ্ছে আরকি। তো এটা হলো I have not সফটওয়্যার কি, আমরা সফটওয়্যার কি নাই আমাদের এখানে। তো এখান থেকে আমরা উইন্ডোজ আ 10 প্রো সিলেক্ট করতেছি। এখান থেকে নেক্সট সিলেক্ট করব। আপনারা যেকোনোটা সিলেক্ট করে দিতে পারেন। টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়ার পরে এখান থেকে মাস্ট বি কাস্টমাইজ উইন্ডোজ। এখান থেকে এটাকে আমরা নিউ এ ক্লিক করব, এপ্লাই করে দিব। ওকে। আপনি যদি ২-৩ টা ফোল্ডার বানাইতে চান বানাইতে পারেন। বাট আমি এখানে ওটাকে মনে করলাম না। আমি একটাতেই করে দিচ্ছি। তো আমাদের উইন্ডোজটা কপি হওয়া শুরু হয়ে গেছে। জাস্ট কিছু সময়ের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে। এটা ডিপেন্ড করে আপনার হলো পিসির কনফিগারেশন এর উপরে। তো আমাদের ইনস্টলেশন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এ ফিউ সেকেন্ড এটা ওপেন হতে যতক্ষণ লাগে। তারপরে নাম-টাম দিলেই কাজ কমপ্লিট হয়ে যাবে। তো গেট রেডি, এটা রেডি হচ্ছে। তো এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে। এগুলো আসলে মূল কথা হচ্ছে এখানে আপনার এক কাজে ২ কাজ হচ্ছে। তো এখান থেকে আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করার পর নেক্সট সিলেক্ট করলাম। এখান থেকে কিবোর্ড লেআউট ইউএসই থাকবে। এখান থেকে আমরা এটাকে স্কিপ করে দিব। তো জাস্ট কিছু সময় লাগবে, এটা আ হয়ে যাবে। এখান থেকে সিলেক্ট করে দিবেন কিসের জন্য এটা ইউজ করতেছেন। আমি এটা পার্সোনাল ইউজে যাওয়ার পরে নেক্সট এ ক্লিক করলাম। এখানে আপনাকে মাইক্রোসফট অ্যাকাউন্ট করতে বলবে, বাট করার দরকার নেই। অফলাইন অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। এখান থেকে জাস্ট লিমিটেড এক্সপেরিয়েন্স। এখান থেকে নাম দিতে বলবে। আপনারা আপনাদের ইচ্ছামতো নাম দিয়ে দিবেন। দেন এখান থেকে নেক্সট এ ক্লিক করবেন। পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই। আপনারা চাইলে দিতে পারেন। এখান থেকে চাইলে অ্যাকসেপ্ট দিতে পারেন, নট নাও দিতে পারেন। কোনো সমস্যা নাই। অ্যাকসেপ্ট। এগুলো স্কিপ করে দিবেন। এখান থেকে অ্যাকসেপ্ট করবেন। দেখেন আমাদের কাজ হয়ে গেছে। তো যাই হোক আমাদের সম্পূর্ণ সেটআপ কমপ্লিট হয়ে গেছে। দেখেন এইটা হইলো নতুন একটা উইন্ডোজ। এখানে আপনারা সবকিছু করতে পারবেন। কোনো রকম সমস্যা নাই। এখন কথা হচ্ছে এখানে আপনারা ওই জিনিসটা করবেন যে অফারগুলো আপনারা ওইখানে কমপ্লিট করতেছেন ওইটা জাস্ট এখানে করবেন। ঠিক আছে? এখানে প্রক্সি ধরতে পারবেন। এটা চাইলে আপনারা এখান থেকেও ধরতে পারেন। এখানে যদি আপনারা সার্চে আসার পরে রাখেন প্রক্সি, তাহলে এখানে প্রক্সি সেটিং পেয়ে যাবেন। এখান থেকে এটাকে অন করে দিলে আপনারা যে স্ক্রিপ্ট অ্যাড্রেস আছে ওইটা দিয়ে ইউজ করতে পারবেন। এখানে ইউজ করলে আপনারা প্রক্সি অ্যাড্রেস এবং পোর্ট দিয়ে ইউজ করতে পারেন। আদারওয়াইজ যদি এইটাতেও পছন্দ না হয় সবচাইতে ভালো হয় হলো প্রক্সি পিসিতে ইউজ করার জন্য প্রক্সিফায়ার। ওকে? এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নিবেন। নিয়ে এটার ভিতরে প্রক্সি ধরবেন। আপনারা টান2 ট্যাব ইউজ করেন অ্যান্ড্রয়েডে, আর পিসির জন্য হলো প্রক্সিফায়ার। এটা ইউজ করতে পারেন। ইউজ করে এখানে কাজ করতে পারেন। ঠিক আছে? এটা ইউজ করলে একটাই অসুবিধা, আপনার ফুল যে এটা ভার্চুয়ালাইজেশন যেটা তৈরি করলেন, ভার্চুয়াল পিসি যেটা, এটা ফুলটাই আপনার হইলো ফক্সির মধ্যে পড়ে যাবে। ঠিক আছে? তো এই কারণে এই জিনিসগুলো অনেক বেশি ভালো কাজ করে এবং অনেক বেটার পারফরম্যান্স করে। আর এইভাবে অফার কমপ্লিট করলে আপনার প্রোফারেও পয়েন্ট বেশ কম করে। ঠিক আছে? তবে মাস্ট বি লক্ষ্য রাখবেন, একটা করার পরে বা ২ টা অফার করার পরে সেম অফার যদি আবার করতে যান, তাহলে মাস্ট বি নতুন একটা ইন্স্যুরেন্স তৈরি করে নিবেন। ঠিক আছে? অর্থাৎ এই যে ফুল প্রসেসটা যেটা আমি আপনাকে দেখাইলাম, এরকম আরেকটা তৈরি করে নিবেন। তো দেখেন আমি উইন্ডোজ যেটা ইনস্টল করলাম সেটা দেখেন, এই দেখেন। এটা ১০,৪০০ সিপিইউ আর এটা হলো 8 জিবি RAM। ওকে? এটাই হচ্ছে এটা। এখন যা কিছু করার এর মধ্যে করবেন। তো যা কিছু করার আপনারা এটার মধ্যে করবেন। এটাই হচ্ছে কথা। দেখেন আমি উইন্ডোজ 11 এ কিন্তু উইন্ডোজ 10 ইউজ করতেছি। ওকে? এই দেখেন আমার টেক্সট বারটা দেখলে বুঝতে পারবেন এটা উইন্ডোজ 11। এরকমভাবে আপনি আরো চাইলে আপনার পিসির কনফিগারেশন ভালো হইলে একসাথে আরোগুলা ইউজ করতে পারবেন। এট দ্য সেম টাইম এরকমভাবে বানায়। অর্থাৎ মাল্টিপল এমুলেটর যেরকম ইউজ করেন আপনার পিসির কনফিগারেশন ভালো হইলে একসাথে আরো ৪-৫ টা এরকম অন কইরা নিয়া সেগুলোর মধ্যে অপার কমপ্লিট করতে পারবেন।
আশা করি বুঝতে পারছেন যে আসলে মূল প্রসেসটা কি। এই মূল প্রসেসটা বুঝলে আপনারা এই কাজটা করতে পারবেন। মূলত আপনি যদি আপনার পিসিতে এই অফারটা কমপ্লিট করেন, পিসিতে অনেক ক্র্যাশ ফাইল জমা হয়, যেটাকে আমি যদি আপনাকে একটু দেখাই ক্র্যাশ ফাইল জমা হয়। তো আগে এটাকে আমি একটু শট ডাউন করে নিই। তো এখান থেকে আমরা এটাকে পাওয়ার অফ করে দিই, ঠিক আছে? এটা পাওয়ার অফ হয়ে গেল। এখন কথা হচ্ছে দেখেন, আমরা তো টেম ফাইল, ঠিক আছে? এটা ডিলিট করার জন্য এই সফটওয়্যারটা ইউজ করি। ওকে, দেখেন আমাদের পিসিতে কিন্তু আনওয়ান্টেড অনেক ফাইল জমা হয়ে যায়। আমরা যে গেমগুলা ইনস্টল করি বা এই যে পিসি সারাদিন টিপা করি, এর কারণে অনেক ক্র্যাশ ফাইল এগুলোর মধ্যে জমা হয়ে যায়, যেগুলো আমাদেরকে নিয়মিত ডিলিট করতে হয়। দেখেন এগুলো ক্রোমের এই বিষয়গুলো ডিলিট করতে হচ্ছে। কিছু ফাইল এটা মাস্ট বি দেখেন যায় না, আপনি চাইলেও এটা কখনো আপনি আপনার এখান থেকে যাবে না। হ্যাঁ, এই ফাইলগুলো যখন জমা হয়ে যায় আর এই ফাইলগুলো যখন একেবারে অ্যাড হয়ে যায়, ওই টাইমে আপনি অফার কমপ্লিট করলে অফার কিন্তু কখনোই কমপ্লিট হবে না। একটা অ্যাপস আপনি ইনস্টল করছেন, এদের কাছে আপনার সব ডেটা চলে গেছে, হ্যাঁ? কারণ আপনি এটাকে আনইনস্টল করে দিলে জাস্ট টেম্পোরারি ভাবে ফাইল থেকে এই যে এই ফাইলগুলো আছে এগুলো ডিলিট হয়ে যাবে। বাট পিসির যে রেজিডিটি এডিটর আছে এটার মধ্যে এটার ইনফরমেশন থেকে যাবে, প্লাস এই যে হোকাল বেসিকে যে ইনফরমেশনগুলো আছে এগুলো থেকে যাবে, প্লাস সফটওয়্যারটা যে ইনস্টল করছে ওই সফটওয়্যারটার কাছেও আপনার পিসির সকল ডেটা চলে যাবে, হ্যাঁ? যার কারণে আপনার পিসিটাকে আবার যদি অফারটা কমপ্লিট করতে চান তাহলে কখনোই অফারটা হবে না। অ্যাজ লাইক এইরকম আপনি যদি ফোনে অফার কমপ্লিট করেন তাহলে জানেন যে আমাদের মাল্টিপল স্পেস বা আইসল্যান্ডে করতে হয়। আদারওয়াইজ আপনার ফোনটাকে রিসেট করে কাজ করতে হয়, হ্যাঁ? তো এই সফটওয়্যারটা ইউজ করলে আপনার এরকম হবে যে আপনি রিসেট করার পরে আবার নতুনভাবে এগোটা করতেছেন। কারণ পিসিতে তো প্রতিদিন উইন্ডোজ করা সম্ভব না। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। যার কারণে আপনারা যদি এটার মাধ্যমে করেন তাহলে একটা নতুন ইন্স্যুরেন্স পাওয়া যাবেন, নতুন একটা উইন্ডোজ পাওয়া যাবেন যেটা একেবারে ফ্রেশ, ঠিক আছে? যেটা বাংলাদেশের সাথে কোনো কানেকশন নাই, ওখানে কোনো ব্রাউজার হিস্টোরি নাই, প্লাস কোনো এপিকে অ্যাপ্লিকেশন ইনস্টল নাই। যেটার বাংলাদেশের সাথে কোনো কানেকশন নাই, আপনার এই পিসির সাথে যেটার কোনো কানেকশন নাই, সেটা আলাদা একটা সম্পূর্ণ নতুন পিসি, যেখানে চাইলে আপনি সবকিছু করতে পারবেন। প্লাস সেখানে কোনো ব্রাউজার হিস্টোরি নাই, বা আগে কোনো ফাইল বা এপিকে ইনস্টল হয় নাই, এরকম একটা ফ্রেশ ইন্স্যুরেন্স পাচ্ছেন। অ্যাজ লাইক ভিপিএস এর মতো। ভিপিএস অফার কমপ্লিট করতে হলে মাল্টিপল যে ভিপিএস গুলো ইউজ হয়, অর্থাৎ এক কথায় বলতে গেলে যে ভাই এই অফারগুলো কমপ্লিট করতে হলে আপনাকে একটা ফ্রেশ একটা ইন্স্যুরেন্স লাগবে। সেটাকে যদি আপনার পিসিকে আপনি ফ্রেশ বানাইতে পারেন, মাস্ট বি সেটা দিয়েও হবে। আদারওয়াইজ ভার্চুয়াল বক্স ইউজ করতে হবে। আমাদের বেশিরভাগ মানুষই এই বিষয়গুলো জানি না। যার কারণে এই অফারগুলো কমপ্লিট করতে পারি না। তো আশা করি যারা বোঝার বুঝতে পারছেন, আর যারা বুঝতে পারেন নাই নিচে কমেন্ট বক্স আপনাদের জন্য ফাঁকা আছে। চাইলে এখানে কোশ্চেন করতে পারেন। থ্যাংক ইউ ভিডিওটা এতদিন কন্টিনিউ করার জন্য। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন। কি ধরনের কনটেন্ট চাচ্ছেন এটা যদি আমাকে নিচে কমেন্ট করে জানান। নেক্সট ভিডিওটা হবে আপনার সমস্যা সমাধানের উপর। আর সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মাস্ট বি ভুলবেন না। কারণ কখন ইউটিউবের কি হয়ে যায় দেখা যাচ্ছে যে হয়তোবা আপনারা আমার ভয়েস আর কোনোদিন শুনতে পারলেন না। ওকে, থ্যাংক ইউ সো মাচ।